আরে বাপলে, সকাল হয়ে গেছে। দাদা উঠে পড় না। দাদা এত সকাল সকাল আমাকে না জানি কোথায় চলে গেল? দাদা জানে আমার একা থাকতে ভালো লাগে না। আরে বাস, কি সুন্দর দিন, কি সুন্দর রোদ উঠেছে। কোথায় গেল সবকটা? চিন্তু, চিন্তু, এদিকে দেখ, এদিকে দেখ। ডাবলু, তুই একা এখানে কি করছিস? সকাল সকাল ঘুরতে বেরিয়েছি একটু। চল না একটু লুকোচুরি খেলি। অসম্ভব, বাবলুর সাহায্য ছাড়া তুই আমাকে খুঁজেই পাবি না। পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ইঁদুর, ডাবলু, তুই কি করছিস রে? চল না আমরা একটা খেলা খেলি। মানে আমি তো কোনো খেলা খেলছি না। তোর মাথা খারাপ হয়ে যায়নি তো? আমি আমার কাজ করছি, দেখতে পাচ্ছিস না? আমি বুঝতে পারিনি। ঘুমানোর সময় হয়ে গেছে, পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। চেষ্টা করছি মহারাজ। আমি কি একটু বিশ্রাম নিতে পারি? তুই 1 ঘন্টা আগেই ঘুমিয়েছিলিস। জঙ্গলের সবাই আমার মতো রাজাকে সফর করতে দেখতে চাইছে। পটলা, ছোট, এরা আমার সঙ্গে খেলতে কখনো মানা করবে না। এই পটলা, ছোট, পটলা, আমি এইদিকে এলে। পটলা, এই দেখ আমি এইদিকে। কি করছিস? এই দাঁড়া 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 দাঁড়া, ওরে দাঁড়া। আরে কি করছিস? তুই তোর মহারাজের এত সুন্দর সফরটা নষ্ট করে দিলি, মাথা মোটা। ঠিকই বলেছেন মহারাজ, আমি একটা অকম্মের ঢেঁকি। আমার খুব ভালো লাগে তোরা যখন এরকম কথা বলিস যেগুলো আমার মাথার উপর দিয়ে যায়। তোর এত বড় সাহস কি করে হয় আমাকে নিয়ে মজা করার? ছোটু চল। এই বন্ধুরা দাঁড়া না, আমরা একটা মজার খেলা খেলবো। তোর ক্ষমতা নেই আমার সাথে খেলা করার, আর আমাকে এরকম ভাবে বিরক্ত করবি না। ঠিক আছে, কাউকে খেলতে হবে না আমার সাথে, আমি নিজের জন্য যথেষ্ট। দাদা, দাদাকে ধাপ্পা দিলে হেভি মজা হবে। আরে বাহ, কি সুন্দর ফল। আমার ফল, পাগলা, তোর জন্য আমার সমস্ত ফল পড়ে গেল। তোর জন্য এগুলো সব নষ্ট হয়ে গেল রে, মাথা মোটা। ক্ষমা করে দে দাদা, আমি ভেবেছিলাম যে তুই এত লেগে গেলি কেন। আমাকে ক্ষমা করে দে। আরে মাথা মোটা, তুই সব সময় ভুল করে বলিস যে তোকে ক্ষমা করে দিতে। তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি সরে যা। কেউ আমার সাথে খেলতে চাইছে না, হবে না খেলতে। কেউ তো আমার সাথে খেলো। কে কথা বললি রে? কেউ তো আমার সাথে খেলো। অদ্ভুত তো, কাউকে আশেপাশেও দেখতে পাচ্ছি না। কেউ তো আমার সাথে খেলো। আমি কি ভুল শুনছি কিছু? কেউ তো আমার সাথে খেলো। কেউ তো আমার সাথে খেলো। আরে বাপলে, কেউ তো আমার সাথে খেলো। এটা তো একটা খেলনা দেখছি। কেউ তো আমার সাথে খেলো। আমি খেলবো তোর সাথে পুচকে খেলনা? তোর সাথে খেলার জন্য কেউ নেই। আরে বাপলে, কেউ তো আমার সাথে খেলো। এখানে একটা বাটন আছে, আমি এটা টিপে দেবো। কেউ তো আমার সাথে খেলো। হ্যালো হ্যালো, তুমি কে? আরে বাস, এটা তো মজার মজার কথা বলে। আমার নাম হলো ডাবলু। হ্যালো ডাবলু, আমার নাম হলো প্রফেসর কাডলস। প্রফেসর কাডলস? এবার কে রে? তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমারও ভালো লেগেছে। আমি আজ দারুণ খুশি হয়েছি। আমার কাছে একটা খেলনা আছে যেটার সাথে আমি খেলতে পারবো। তুই বল, প্রথমে কি খেলতে চাস? বল বল। আমি আর একা নয়, আমার খেলার সঙ্গী আছে। আমার নাম হলো প্রফেসর ক্যাডলস। ভাইটা গেল কোথায়? এতক্ষণ তো চলে আসে। পাগলা, দেখি কোথায় গেল। পাগলা, কোথায় তুই? পাগলা আমার ভাই, কোথায় তুই? ক্ষমা করে দে ভাই। পাগলা, ও আরে বাপরে, তোকে তো
পাগলা পাগলা হ্যাঁ পাগলা হ্যাঁ এত রাতে পাগলা কোথায় যেতে পারে? আরে বাপরে! দাদা তুই এখানে কি করছিস বল? তোর কি কোনো লজ্জা নেই? হ্যাঁ, এত রাতে তোকে আমি খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে শুয়ে আছিস। চল এক্ষুনি বাড়িতে চল, অনেক রাত হয়ে গেছে। চল বলছি, চল। এটা নিয়ে তুই কেন ঘুরছিস? হ্যাঁ, তুই এখন আর ছোট নেই রে পাগলা, এসব নিয়ে খেলার বয়স আর তোর নেই। ওই পাগলা চল বাড়ি চল, বাড়ি চল বলছি। এগুলো নিয়ে খেলার বয়স আর তোর নেই। চল বাড়ি চল, নাহলে এটাকে ফেলে দেবো। না না না, আমার বন্ধুকে ফেলে দিস না, ওই একমাত্র এই পৃথিবীতে আমার খেলার সঙ্গী। দাদা ওটা ফেলে দিস না। তুই কান্নাকাটি বন্ধ করবি। হ্যাঁ, ওটা আমার ফেলে দিয়ে যাগে। ঠিক আছে, এই নে ধর। তুই আমার খুব ভালো দাদা, ধন্যবাদ দাদা। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে, বাড়ি চল। ঠিক আছে। এই দাদা দেখ দেখ দেখ, আমার বন্ধু আজ সকাল সকাল কত খুশি। দেখ না, দেখ দাদা, দেখ না। পটলা ছোটু, এই দেখ আমার নতুন খেলার সঙ্গী ফুচকে খেলনা। কেউ আমার বন্ধুকে দেখছে না। দাদা দাদা, ক্রিকেট খেলবি? এই লাঠিটা দিয়ে তুই বল করবি, আমি ব্যাট করবো। এইভাবে এইভাবে এইভাবে। না, খেলবো না। ঠিক আছে। হ্যাঁ, আমি এক্ষুনি পরিষ্কার করলাম। হ্যাঁ, মাথা মোটা কোথাকার, চলে যায় এখান থেকে। কিন্তু কেন? এটা তো একটা পুরনো হাড়ি। হ্যাঁ, ভেঙে গেছে তো রাগ করার কি আছে? পাগলা, এসব কি হচ্ছেটা কি? আমি একদম মজা করছি না, এটা তোর দোষ দাদা। তুই আমাকে সবসময় ছোট ভাবিস, আর যেটা আমার একদম সহ্য হয় না। প্রফেসর কাডলস, চল এখান থেকে। তোকে একবার আমি চলে যেতে বলেছি ভাই, তোর জন্য এই ঘরটা আবার নোংরা হয়ে গেল। দাদা তোকে ক্ষমা চাইতেই হবে। ভাইটা খুব বাজে হয়ে যাচ্ছে, কুড়ে কোথাকার, সব সময় শুধু খেলা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, কবে যে ও বড় হবে। তো প্রফেসর কাডলস, এবার শুধু তুই আর আমি, আমরা বন্ধু সারা জীবনের জন্য। কেউ তো আমার সাথে খেলো। আমি তোর বন্ধু, তো আমরা একসঙ্গে থাকলে অন্য কারোর কখনো প্রয়োজন হবে না। প্রফেসর কাডলস, আমরা সত্যিকারের বন্ধু সারা জীবনের জন্য। ও হ্যাঁ, বুঝেছি। তুই আমার সঙ্গে মজা করছিস। ফুচকে কোথাকার। হাসমুখ, এটা মোটেও আমার নাম নয়, তুই সেটা জানিস। আমার নাম হলো প্রফেসর কাডলস। হ্যাঁ, তুই থামবি কিনা বল। কি যে করলি, তোর ওপর আমি রাগ করতেও পারি না। মুখে যা তুই একা। মনে হচ্ছে বৃষ্টি পড়তে চলেছে, আমার বাড়ি ফেলা উচিত। যাই। তোকে আমি চলে যেতে বললাম তো, তোর জন্যই ঘরটা আবার নোংরা হয়ে গেল। হ্যাঁ, না, আমি বাড়ি যেতে পারি না। দাদা আমি পাগল বলে। ভিজে যাওয়ার আগে আমাকে একটা আশ্রয় খুঁজে বের করতে হবে। ওই তো এখানে যাবো। চল। যদি আমার সব বন্ধুগুলো তোর মতন হতো। আই লাভ ইউ, গুড নাইট। ঠিক আছে, ভালো করে ঘুমিয়ে পড়িস, কাল সকালে আবার খেলবো আমরা। আমি স্যারে কইয়াছিলাম আজকে বৃষ্টি হইবে, তাও স্যার জোর কইরা আমারে কাজে লাগাইলো। আমার কথা কেন স্যার শুনে না? বৃষ্টির হাত থেকে বাঁচতে গুহা, কি সৌভাগ্য।
ডাবলু, তুই আমার সব থেকে প্রিয় বন্ধু এই গোটা পৃথিবীতে। ঠিক বলেছিস তুই, আমরা সারা জীবন ভালো বন্ধু থাকবো। আমি তোকে ভালোবাসি ডাবলু। এই নে, এই ফুলটা তোর জন্য। হ্যাঁ, তোকে দেখে আরো মিষ্টি লাগছে। ও টাকলু কেতা, তুই একটা কথা কান খুলে শুনে রাখ, কেসটা আর তোদেরকে ভয় পায় না রে। এটা তো একটা ভয়ানক স্বপ্ন ছিল। আরে না, চিন্তা করিস না প্রফেসর কাডল। এখানে ফেসে গেছি আমরা। পাগলা, আরে কোথায় গেল? দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে ভাইটা। তুই খুব বোরিং রে। তুই একই কথা বারবার বক বক করিস। যদি তুই আমার সঙ্গে বাস্তব জীবনের কথা বলতিস, যেভাবে স্বপ্নে বলিস, তুই বুঝতে পারছিস? টাকলু কেতা, ও এখানে এসছে কেন? এবার আমি কি করি? গুহার ভেতরে ঢুকে পড়ছি। আমার কড়াটা একদম ভিজে গেছে। কি অসহ্য। মনে হচ্ছে কিছুক্ষণ আমার এই গুহায় থাকতে হইবে। বৃষ্টির হাত থেকে বাঁচতে গুহাই ভরসা। দেখা যাক। এই পাথরটারে দেখে একটা খাট মনে হইতাছে। একটু ঘুমাই এখানে। আরে বাহ, আমার একটু বিশ্রাম করতে হইবে। এই আমার জুতো, ও ওই যে ওইখানে পড়ে। হ্যাঁ, একটা পুতুল। আরে বাহ, দারুণ পুতুল তো এটা। খুব সুন্দর, কিন্তু এই পুতুলটা এখানে আইলো কোথ দিয়ে? পেছনে একটা সুইচ দেখতাছি। আমার সব থেকে প্রিয় বন্ধু হতে চাও সারা জীবনের জন্য। হ্যালো, আমার নাম হলো কেষ্টা। হ্যালো টাকলা কেষ্টা, আমার নাম প্রফেসর কাডল। আরে এর কাছে সব কথার উত্তর আছে। ওরে বাবারে, আজকালকার খেলনাগুলা দেখলে এত ভয় যে কেন করে? এর আবার কি হলো? এই ঠিক করে কাজ কর। ভাল্লুক বন্ধু, এই তুই আমারে ভাল্লুক কইলি? ঠিক করে দেখ, আমার কি ভাল্লুকের মতো দেখতে নাকি? বসা খেলনা একটা। কেউ তো আমার সাথে খেলো, কেউ তো আমার সাথে। তুই নিজেকে শক্তিমান মনে করিস নাকি? দেখা যাক তোর শক্তি কতটা মহান। অনেক হয়ে গেছে, আর তোর সাথে কোনো খেলা না। যা, চলে যা। উল্টো পাল্টা একটা খেলনা, ভুল ভাল কথা বলে সব সময়। তবে তোরে আমি ছাড়ুম না। এই সব খেলনা যুক্তরাজ্যের বসা। আগেকার দিনের খেলনা অনেক ভালো ছিল। কিটারে ওখানে টাকলুকের কাছে তো অস্ত্র আছে। এবার আমি কি করি? কি যেন একটা শুনলাম। কোনো ব্যাপার না, আবার পুতুলটাকে মারা শুরু করা যাক, কিন্তু তাতে লাভ কিছু হইবে না। প্রফেসর কাডলস, এইবার আমি বুঝতে পারলাম। আমি তোরে সিরে কুটি কুটি করবো, যাতে তুই জীবনে আর কথা কইতে না পারিস। এরকম হতে দিতে পারি না। ডাবলু, বুকে সাহস নিয়ে এগিয়ে চল। ঠিক আছে, টাকলুকে দেখাচ্ছি আমি। অনেক হয়েছে, ওকে একা ছেড়ে দে। ডাবলু, তুই এখানে কি করতেছিস? বন্দুক বন্দুক। ও, তার মানে ডাবলু তুই একা আছিস? আমার থেকে দূরে থাকবি। আমি তোকে শেষ সুযোগ দিচ্ছি। দূরে সরে যা। পাগলা, কেসটা ওখানে আছে। আমায় এক্ষুনি কিছু করতেই হবে। ওটা
না প্রফেসর গডলস, ওঠ না, আমার সঙ্গে কথা বল না, ওঠ না, ওঠ না। তার মানে ডাবলু একটা ফালতু খেলনা চাইছিল, ভাবা যায় না। হ্যাঁ, কিন্তু ও বাজে করছে। ওই খেলনাটাও আমার কাছ থেকে চুরি করছে। আমার ফেরত দে। ওটা আমার, আমায় ফেরত দিয়ে দে। না না, তোর না, এটা আমার। দিয়ে দে টাকলা, এই দিয়ে ছেড়ে দে। দে, এই ছেড়ে দে কইতাছি। দিয়ে দে বলছি। এই ডাবলু, শোন আমার কথা তো। না, ছেড়ে দে। আমার নাম আয়া। প্রফেসর দেখলি আমার কায়দা? আরে আমার সামনে তুই কিছুই নয় রে। তবে দেখাচ্ছি তোকে। ছেড়ে দে ওকে, এটা আমার বন্ধু, ওকে আমায় দিয়ে দে। ছেড়ে দে বলছি টাকলু, টাকলু, এই নে, এই নে, এই নে, এই নে, এই নে টাকলু, এই নে, আসো, টাকলু পাঠিয়ে দিছি তো, দেখ। এই টাকলু, এই, ওটা আমার বন্ধু, এটা দিয়ে দে আমায়। এই ডাবলু, এই দেখ, তোর প্রফেসর এখন আমার জিম্মায়। আর যদি এবার কি বলি, আমি কি বলি, আর যদি এক পাও এগোস, আমি এটা ছিঁড়ে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে কিছু করিস না, ও খুব কোমল। হ্যাঁ, এটাই ভেবেছিলাম, যেমন ভাবনা তেমন কাজ। এখনো বাইরে বৃষ্টি পড়তেছে, একটু মজা আরো করা যাক। চল রে, এবার নেচে দেখা রে ডাবলু। নাচবো? গাইতে কইছি। ঠিক আছে। দারুণ নাচ করে, ভালো করে নাচ কর। আমার কাছে আসার দরকার নাই, দূরে দূরে থাকবি, ঠিক আছে? হ্যাঁ, ব্যাস। এবার কুকুরের মতো ডাক দেখি। আমি এটা কোনোদিন করবো না। তাহলে এখন কর। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তার চেয়ে ভালো তুই আমায় মেরে নে, আমি কথা দিচ্ছি, আমি তোকে ছোবও না। আরে বাহ, এই সুযোগটা তো খুবই ভালো। ঠিক আছে, তাহলে আয় এদিকে। ঠিক আছে, চল আয়। আজ তোরে খুব পেটাবো। ওরে বাবারে, আমার আঙুল। কি হলো টাকলু, বল। তুই ভেবেছিস তোর মাথায় খুব বুদ্ধি, তাই না? হ্যাঁ, এই গুহার থেকে তো ভাইয়ের গলা পাচ্ছি। ঠিক আছে, আমার সামনে বন্দুক তুলবি না। ছেড়ে দে বলছি, ছেড়ে দে ওকে, তুই ওকে অনেক কষ্ট দিয়েছিস, ছেড়ে দে বলছি। টাকলু, ছেড়ে দে ওকে। এসব কি হচ্ছে দাদা? এই বাবলু আবার আইলো কত দিয়ে? টাকলুকে তো প্রফেসর ক্যাডেল কোর পায়ের তলে টিপে রেখেছে দাদা, দেখ। হারাই যা, এতে তো আমার অনেকটা মুনাফা হইবে। বাবলু, তুই কি সত্যি এই পুতুলটা ফেরত চাস? ও আমার প্রিয় বন্ধু। ঠিক আছে, তাহলে আগে তুই বাবলুকে ধরে পেটা, তারপর আমি তোর পুতুল ফেরত দেবো। কে বদমাশ কেসটা? তোকে তো সুপার, আমার হাতে কিন্তু সময় খুবই কম। পাগলা, তোর সত্যি ওটা চাই? কারণ আমার সব থেকে ভালো বন্ধু। ঠিক আছে, আমাকে মার তাহলে। কিন্তু আমি এটা কি করে করতে পারি? দুজন ফিসফিস করা বন্ধ করবে, না হলে কিন্তু আমি কেটে টুকরো টুকরো করে দেবো। সময় পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ভাব, এক্ষুনি মার। এইবার ভাইয়ের কথাটাও শুনে নে। বলে দে, লাগেনি তো? আরে এটা কি ছিল? এটা নাকি মারা কয় নাকি? কি সুশ্রী দিতেছিলি? তুই কি প্রফেসর স্যারের কথা ভুলে গেছিস নাকি? ওরে বাবা রে! প্রফেসর ক্যাডেল, আমি আসছি তোকে বাঁচাতে। তবে রে, এর শাস্তি তোকে পেতেই হবে। ভালো থাকিস। না 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 না। ডাবলু রে, তোর ভুলেই এই সব হইছে। না 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 না, প্রফেসর ক্যাডেল, না, প্রফেসরের হাত নেই। না, প্রফেসর। ভাই, আমায় ক্ষমা করে দে, তোর বন্ধুকে আমি বাঁচাতে পারলাম না। দাদা, এটা তোর দোষ নয়, আমার দোষ। আমি আমার বন্ধুকে হারিয়েছি আর আমার দাদার গায়ে খুশিও মেলেছি। খুব খারাপ করেছে এটা। কোনো ব্যাপার না ভাই, যখন আমরা ছোট ছিলাম তখন তো খুব মারপিট করতাম, মনে আছে? সকাল হয়ে গেছে, এই পাগলা, চল বাড়ি যাই। হ্যাঁ, ঠিক আছে। এই, তোর এই খেলনাটাকেও নিয়ে চল, আমি ওকে ঠিক করে দিচ্ছি। দাদা, তুই সব থেকে
ভালো দাদা। আরে ছাড় না, তুই তো আমার আদরের ভাই। দাদা, আমার প্রিয় দাদা।